নমস্কার, আমি সম্বরণ। আপনাদের সামনে আজকে যেই কথাটি বলবো সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ কিন্তু দুই ধরনের বিপদের মধ্যে পড়ে গেছে। যেই বাংলাদেশ বলেছিল 4 দিনের মধ্যে কলকাতা দখল করে দেবে, সেই বাংলাদেশ এখন এতটাই বিপদে পড়েছে যে তারা এখন ভাবছে যে এর সম্মুখীন কি করে হব। আপনারা জানেন যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, এবং মায়ানমার বর্ডার ইন্ডিয়ার বর্ডারের সাথে শেয়ার করে। সেখানে 270 কিলোমিটার জায়গা জুড়ে মায়ানমার এবং বাংলাদেশ বর্ডার আছে, এবং সেই মায়ানমার বাংলাদেশ বর্ডারের মধ্যে আরাকান আর্মিরা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। এবং এই আরাকান আর্মি আপনারা জানেন রাখাইন প্রদেশে অবস্থিত, এবং রাখাইন প্রদেশটা রোহিঙ্গাদের জায়গা। এবং এই রাখাইন প্রদেশের যারা আরাকান আর্মি, তারা বৌদ্ধ ধর্ম মতভেদে চলে, তারা বৌদ্ধ ধর্ম অবলম্বন করে চলছে, তাদের বুদ্ধিস্ট বলা যায় এক ধরনের। তো এই আরাকান আর্মিরা রোহিঙ্গাদের পছন্দ করে না, কিন্তু এই যে বার্মাতে যেটা মায়ানমারের যে আর্মি, এই মায়ানমারের আর্মির সাথে রোহিঙ্গাদের একটা বিরাট গন্ডগোল আছে, এবং আরাকান আর্মিরও একটা গন্ডগোল আছে। কিন্তু বাংলাদেশের সংলগ্ন মানে যে গ্রাম, যে 270 কিলোমিটার জায়গা, এই 270 কিলোমিটার জায়গা এই আরাকান আর্মি দখল করে নিয়েছে, এবং তারা যুদ্ধে জয় করেছে। এবং তারা কাদের পরাজিত করেছে? মায়ানমার সেনার সাথে যাদের যুদ্ধ চলে, রোহিঙ্গাদের যুদ্ধ চলে, এই আরাকান আর্মির যুদ্ধ চলে। সেখানে আরাকান রোহিঙ্গা আর্মি আছে, তারপরে রোহিঙ্গা সলিউশন আর্মি আছে, তারপরে রোহিঙ্গা আরো কিছু কিছু এদের মধ্যে গ্রুপ আছে, যে গ্রুপগুলো বার্মার আর্মিদের সাথে সবসময় লড়াই চলে। আরাকান আর্মিও কিন্তু বার্মার সৈন্যদের সাথে লড়াই চলে, কিন্তু এদের মধ্যে একটা মতভেদ আছে। এই মতভেদটা হচ্ছে এই আরাকান আর্মি রোহিঙ্গাদের পছন্দ করে না। এই রাখাইন প্রদেশের যারা রোহিঙ্গারা অবস্থিত, তাদের উপর এরা রীতিমতো খড়গহস্ত, যার ফলে আরাকান আর্মি জয় করার পর কালকে প্রায় 70 থেকে 80 জন রোহিঙ্গা মুসলমানকে গ্রেপ্তার করেছে, এবং গ্রেপ্তার করার পরে তাদের যে ঘর বাড়ি যেগুলো আছে আশেপাশে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এবং এই রোহিঙ্গা মুসলমানরা আবার বাংলাদেশের দিকে আসতে চাইছে, কারণ ইন্ডিয়ান বর্ডার এখন পুরো সিল। বার্মার যে বর্ডার ইন্ডিয়া সিল করে দিয়েছে, এমনকি বাংলাদেশ বর্ডারও ইন্ডিয়া মোটামুটি এখন চোখ বড় বড় করে ইন্ডিয়া রেখে দিয়েছে, যাতে কোনো অনুপ্রবেশ না ঘটে। এই পরিস্থিতিতে এখন ইউনিশ সরকার কি পদক্ষেপ নেবেন? কেননা এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র দেখা যাচ্ছে। ষড়যন্ত্রটা কি? যেমন ধরো, বার্মাকে চীন খুব হেল্প করে, এবং চীন কিন্তু একটা সময় এই আরাকান আর্মিদেরও হেল্প করত। কিন্তু বার্মাকেও চীন হেল্প করছে, আবার আরাকান আর্মিকেও চীন হেল্প করছে। চীনের উদ্দেশ্য কি ছিল? চীনের উদ্দেশ্য যখন যাকে কাজে লাগানো যায়। এই পরিস্থিতিতে এখন বার্মাকে তো চীন হেল্প করছেই, কিন্তু আরাকান আর্মিদের কে হেল্প করছে? আরাকান আর্মিদের পেছনে ফান্ডিংটা কে করছে? এবং আরাকান আর্মি বাংলাদেশের চট্টগ্রামের দিকে এগিয়ে আসছে। আপনারা হয়তো জানেন, চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ প্রচুর আছে, এবং তাদের উদ্দেশ্য চট্টগ্রাম দখল করা। এবং চট্টগ্রাম দখল করে ওরা একটা আলাদাভাবে আরাকান প্রদেশ, একটা আলাদা স্বশাসিত একটা দেশ গড়তে চায়। এই চিন্তা ভাবনা নিয়ে আরাকান আর্মিকে কারা ফান্ডিং করছে, এই পেছনে সঠিক তথ্য খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যদি আমরা বিচার করে দেখি যে ভারত এবং চীনের স্বার্থ যদি জড়িত হয়, সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। অলরেডি টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে এই নাথ নদী যে আছে, এই নাথ নদীকে কেন্দ্র করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত জলযান করে, নৌকা করে, বোটে সেন্ট মার্টিন যাওয়া যেত। সেইখানে অলরেডি আরাকান আর্মি হুমকি দিয়ে দিয়েছে যে বাংলাদেশি কোনো জেলে বা যারা মাছ ধরে জীবিকা অর্জন করে, তারা যেন এই নাথ নদীর মধ্যে না প্রবেশ করে। এবং নাথ নদীর মধ্যে প্রবেশ না করতে এতটাই বড় হুমকি দিয়েছে, তাদের জীবিকা চলে, যে নাথ নদীর মধ্যে যদি তারা প্রবেশ করে মাছ ধরতে যায়, তাদের গুলি করে মারবে। বাংলাদেশ সমস্যায় পড়ে গেছে, কারণ নাথ নদী বাংলাদেশের মধ্যে অবস্থিত, আবার মায়ানমারের মধ্যে অবস্থিত। নাথ নদীর একপারে মায়ানমার, একপারে বাংলাদেশ। ভারতের যে বাণিজ্য হয়, এই বাণিজ্য মায়ানমারের মধ্য দিয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয়, যে উত্তর পূর্ব ভারতের যে জায়গাগুলো আছে, সেখানে কিন্তু ওই নাথ নদীর পাড় দিয়ে গিয়ে জলযান করে গিয়ে কিন্তু ভারতের বাণিজ্য চলে।
কিন্তু ভারতের বাণিজ্য করার জন্য এই আরাকান আর্মি কিন্তু কোনো হুমকি দেয়নি যে ভারতের কোনো জাহাজ বা কোনো বাণিজ্যিক জিনিসপত্র ঢুকলে ভারতকে অ্যাটাক করবে। তারা কিন্তু অলরেডি বলেছে বাংলাদেশের কোনো যদি মাছুরে বা জেলে ওইখানে ঢোকে তাহলে কিন্তু তারা গুলি করবে। এবং তারা চট্টগ্রামের দিকে ক্রমশ এগিয়ে আসছে। এবং যেটা হচ্ছে চীন এখানে ফান্ডিং করছে না বকলমে ভারত ফান্ডিং করছে তাদেরকে, এটা নিয়ে কিন্তু ইউনিশ সরকার চিন্তিত হয়ে গেছে। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আরাকান আর্মি হঠাৎ করে কেন বাংলাদেশের উপর এগিয়ে আসছে এবং ব্যাপক হারে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের সীমান্ত ক্রস করে বাংলাদেশের মধ্যে অনুপ্রবেশ করছে। তাহলে এখানে বাংলাদেশে যে জোড়া বিপদ হলো না। এখন জোড়া বিপদ, যারা ইন্ডিয়াকে কিছুদিন আগে হুমকি দিচ্ছিল সেই এখন একটা জঙ্গি গোষ্ঠী বলবো না, তারা একটা স্বাধীনতা সংগ্রামী একটা সংস্থা, যারা একটা স্বাধীন রাষ্ট্র চায়, স্বাধীন রাষ্ট্রের জন্য তারা লড়াই করছে। এবং এদের এগেনস্টে গিয়ে তো আপনি ইউএনও যেতে পারবেন না। কোনো দেশের সাথে যদি মায়ানমারের সাথে যদি বাংলাদেশের ঝামেলা হতো তাহলে আপনি ইউএনএ যেতে পারতেন। এখন তো পরিস্থিতি খুব খারাপ। আরাকান আর্মিরা বাংলাদেশ অ্যাটাক করে ফেলছে এবং কি তারা চট্টগ্রাম দখল করার চিন্তা ভাবনা করছে। এবং অলরেডি আপনারা জানেন চট্টগ্রাম থেকেও কিন্তু ইউনিশ সরকারের এগেনস্টে প্রতিবাদ গড়ে উঠেছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে চাটগাই মানুষদের একটা লড়াই হয়েছে। সেখানে অন্যায়ভাবে বাংলাদেশ আর্মি চট্টগ্রামের সাধারণ মানুষের উপর এক অত্যাচার করেছে। সেসব দিনগুলো ওরা মনে রেখেছে। তাই এখন ইউনিশ সরকার কি করবে তার ব্যাপার। তবে ভারতবর্ষ কিন্তু শান্তির প্রতীক। ভারত কিন্তু কোনোদিন শান্তি ছাড়া কোনো কিছু ভাবে না। ভারতের এর মধ্যে কোনো পিনবাজি নেই, ভারতের কোনো উস্কানি নেই। কিন্তু দেখা যাচ্ছে ভারতকে যারা অ্যাটাক করতে যায় না তারা ঘুরে ফিরে একটা কোথায় থেকে বাঁশ খেয়ে যায়। তাই ইউনিশ যে বাঁশটা খেলো, আমি বলছি না ভারতের মধ্যে জড়িত আছে, ভারতের সবার মধ্যে থাকে না। আমরা শান্তি, গান্ধীজির দেশ আমাদের, আমরা শান্তি নিয়ে থাকি। আমাদের শান্তি ছাড়া কিচ্ছু আমাদের বলে নেই। শান্তি শান্তি শান্তি, ওম শান্তি। নমস্কার।